প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম এবং অভিনন্দন। আজকের আইসিটি ক্লাসে আমার পরিচিতিটা শহীদুল ইসলাম, প্রভাষক, মনপকি মহিলা ডিগ্রি কলেজ, ভরপুর, টাঙ্গাইল। আজকে আমরা একটু পাঠ পরিচিতিটা দেখে নেই। আজকে আমরা তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির একাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমাদের নিচে কিছু চিত্রে আসবে, চিত্রগুলো একটু লক্ষ্য করি। এগুলো হলো প্রাচীন কিছু প্রতীক আমরা দেখতে পাচ্ছি। প্রাচীন সভ্যতায় এগুলো সাধারণত এই সংখ্যাগুলো ব্যবহার করা হতো। তাহলে আজকের পাঠ আমাদের নাম্বার সিস্টেম, অর্থাৎ তৃতীয় অধ্যায় আমাদের প্রথম অংশটা হলো নাম্বার সিস্টেম। এই নাম্বার সিস্টেমটার ক্লাসিফিকেশন আছে আমাদের। এটা হলো পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই পজিশনাল সংখ্যা পদ্ধতিটাকে আবার চারটি ভাগে বিভক্ত করা হয়েছে এখানে: ডেসিমল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমল। তাহলে ডেসিমল নাম্বার সিস্টেমের মোট সংখ্যা হলো 0 থেকে 9, অর্থাৎ এটার ভিত্তি হলো 10, এবং বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 2, 0 এবং 1 এই দুটি অঙ্ক ব্যবহৃত হবে, এবং অক্টাল সংখ্যায় 0 থেকে 7 অর্থাৎ 8টি অঙ্ক ব্যবহৃত হবে, এবং হেক্সাডেসিমাল 0 থেকে 9 এবং এ থেকে এফ এই 16টি অঙ্ক ব্যবহৃত হবে। তাহলে আমরা আজকের এই ক্লাস শেষে যে বিষয়গুলো শিখতে পারবো, জানতে পারবো, তা হলো সংখ্যা আবিষ্কারের ইতিহাস বর্ণনা করতে পারবে, সংখ্যা পদ্ধতির ধারণা ব্যাখ্যা করতে পারবে, এবং সংখ্যা পদ্ধতির প্রকারভেদ বর্ণনা করতে পারবে। তাহলে আমরা একটু সংখ্যা পদ্ধতির ইতিহাসটি দেখে নেই। যে খ্রিস্ট পূর্ব প্রায় 3500 বছর পূর্বে হায়ারোগ্লিফিক্স চিহ্ন বা সংখ্যা পদ্ধতির মাধ্যমে সর্বপ্রথম গণনার কাজে লিখিত চিহ্নের প্রচলন শুরু হয়। তাহলে কত বছর আগে? 3500 বছর পূর্বে হায়ারোগ্লিফিক্স চিহ্ন বা সংখ্যা। পরবর্তীকালে পর্যায়ক্রমে ম্যান ও রোমান সংখ্যা পদ্ধতি প্রচলন হয়। তাহলে তোমাদের যদি সংখ্যা পদ্ধতির ইতিহাসসমূহ লিখতে বলে তাহলে তোমরা এইভাবে লিখবে। আচ্ছা, প্রায় 500 খ্রিস্টাব্দের দিকে ভারতবর্ষ ও আরব দেশে দশমিক সংখ্যা পদ্ধতির প্রচলন শুরু হয়, অর্থাৎ এটা একটি আমাদের আধুনিক সংখ্যা পদ্ধতি। তাহলে আধুনিক পদ্ধতি হয় হলো কি 500 খ্রিস্টাব্দের দিকে ভারতবর্ষ এবং আরব দেশে, এবং প্রাচীন যে পদ্ধতিটা ছিল সেটা হলো 3500 বছর পূর্বে। একটু প্রিয় শিক্ষার্থীটা, তাহলে আমরা একটু সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সমূহ দেখে নেই। আচ্ছা, প্রধানত আমাদের দুইটা সংখ্যা পদ্ধতি প্রচলন করা হয়েছে। এক হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং আরেকটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ কয় প্রকার? দুই প্রকার। একটা হলো নন পজিশনাল আর একটি হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, তাহলে আমরা এখন পজিশনাল এবং নন পজিশনাল একটু জেনে নেই। যে নন পজিশনাল হলো এই পদ্ধতিতে প্রতিটি চিহ্ন বা অঙ্কের কোনো স্থানিক মান নেই। তোমরা একটু নোট ডাউন করে নাও। এটি পূর্বে ব্যবহৃত করা হতো, বর্তমানে এটির প্রচলন নেই বললেই চলে। যেমন
রোমান, ম্যান, ট্যালি এবং হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি। তাহলে তোমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতিটা এটা লিখে নেবে। আমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতির যে চিহ্ন ব্যবহৃত হয়েছে, হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? বর্তমানে এটা একটা আধুনিক সংখ্যা পদ্ধতি। বর্তমানে বহুল প্রচলিত সংখ্যা পদ্ধতি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান বের করার জন্য 3টি ডেটা দরকার, যথা সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান থাকবে, ভিত্তি থাকবে এবং স্থানীয় মান থাকবে। 3টা যেটা দরকার এটা আমরা লিখে নিব। আমাদের দুটি সংখ্যা দেওয়া আছে, একটা হলো পূর্ণ সংখ্যা এবং একটা হলো ভগ্ন সংখ্যা। আমরা এটাকে এমএসবি এবং এলএসবি অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং লেস্ট সিগনিফিকেন্ট বিট বলতে পারি। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদসমূহ আমরা একটু দেখে নিই। এক হলো দশমিক সংখ্যা পদ্ধতি, 2 হলো বাইনারি সংখ্যা পদ্ধতি, 3 হলো অক্টাল সংখ্যা পদ্ধতি এবং 4 হলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতি কি আমরা একটু দেখে নেই। যে সংখ্যা পদ্ধতির ভেজ বা ভিত 10 অর্থাৎ মূলত 10টি অঙ্ক ব্যবহৃত হয় 0 থেকে 9, তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। যেমন একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখো 246, 410। আমাদের ভিত্তি দেওয়া হয়েছে কত? 10। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি কি আমরা একটু দেখে নিই। যে সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত হলো 2 ও অঙ্ক বা চিহ্ন হলো 0, 1, তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। যেমন 101, 10, 10। তোমরা একটু নোট ডাউন করো। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতি কি আমরা একটু দেখে নেই। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতির বেজ বা বিট হলো 8, অঙ্ক বা চিহ্ন অর্থাৎ 0 থেকে 7, তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। যেমন 2, 4, 6, আমাদের ভিত্তি দেওয়া আছে এখানে 8। তারপর হলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতির বেজ বা বিট হলো 16 ও অঙ্ক বা চিহ্ন অর্থাৎ 0 থেকে 9, এ থেকে এফ পর্যন্ত, এ বি সি ডি ই এফ, তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। আমাদের এক্সাম্পল দেওয়া আছে, দেখে নিও। তাহলে এক নজরে সংখ্যা পদ্ধতি দেখো, বাইনারি, অক্টাল, ডেসিমাল এবং হেক্সাডেসিমাল। বেজ কত? বাইনারির 2, অক্টালের 8, ডেসিমালের 10, হেক্সাডেসিমালের 16। ডিজিট সমূহ দেওয়া আছে পাশে, দেখে নাও তোমরা। দলগত একটা কাজ দিই তোমাদের। দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে তোমরা লেখো। বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ কত? কেমন? আমরা একটু মূল্যায়ন করি। আচ্ছা, তাহলে দশমিক সংখ্যা পদ্ধতির চিহ্ন কয়টি বলো? আমরা একটু এমসিকিউ দেখে নেই। কোনটি? 10টি, তাই না? 0 থেকে 9 পর্যন্ত। আচ্ছা, পরেরটা দেখি। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177 এর পরবর্তী সংখ্যা কোনটি? এখানে 270, 300, 178, 200। দেখি আমরা কোনটি? 200। এটা আমরা যখন 177 সাথে 1 যোগ করব 200 হবে। তাহলে তোমাদের একটু বাড়ির কাজ দিয়ে দেই। সংখ্যা আবিষ্কারের ইতিহাস বর্ণনা করবে এবং সংখ্যা পদ্ধতির প্রকারভেদ বর্ণনা করবে। এগুলো লিখে আমাকে দেখাবে।
থ্যাংক ইউ। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।